নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো পুরনো দিনের এক হারিয়ে যাওয়া পদ, আমাদের সাবেকি রান্না। সেটা হলো কচু পাতায় চিংড়ি। খুব সুস্বাদু, খুব লোভনীয় একটি খাবার, যেটা প্রায় আজ হারিয়ে যেতেই বসেছে। চলুন দেখি কিভাবে বানাই। আমি দুধমান কচুর কিছু খুব কচি পাতা ছোট ছোট দেখে তুলে এনেছিলাম। আমাদের বাড়ির সামনেই পাওয়া যায়। আপনারা কিন্তু দুধমান কচুর পাতাটাই নেবেন। কচু পাতা চিনবেন কি করে? দুধমান কচুর পাতাটা না, মাঝের যে শিরার ডাঁটিগুলো থাকে সেগুলো একটু সাদা সাদা টাইপের হয়। আর যেটা কালো কচু হবে, যেটা কালো কালো হবে, সেটা খাবেন না, সেটাই গলা কুটকুট করে। এবার আমি কচু পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আপনারা দেখতেই পেলেন, মোটা শীষগুলোকে কেটে রোল করে আমি খুব সরু সরু পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আমি এভাবে সব পাতাটাই খুব ভালো করে কুচি করে নেব। আর কুচি করার আগেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এতে না পাতায় জলটা কম ধরে থাকে। দেখুন, সব পাতাটা কিন্তু আমার কুচানো হয়ে গেছে। এবার খুব সামান্য ওই 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে রাখলাম। এতে কিছুটা জল ছেড়ে যাবে আর শাকটাও নরম হয়ে আসবে। এবার একটা মিক্সির বোল নিয়ে তার মধ্যে 1 টিস্পুন সর্ষে, কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 3 টিস্পুন পোস্ত, 2 টেবিল স্পুন নারকেল কোড়া আর 2 থেকে 3 টেবিল স্পুন মতো টক দই। এর মধ্যে আমি কিছুটা লবণও দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ কিছুটা পাকা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেভাবেই দেবেন। আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, আর কচু পাতায় চিংড়ি হলে তো আমাদের একটু ঝাল খুব দরকার। এবার মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওই নুন দিয়ে মেখে রাখা কচু শাকের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এর মধ্যে দেব একটুখানি গুঁড়ো হলুদ, অল্প মিষ্টি স্বাদ মতো, আর দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর মেন জিনিস তো এখনও দেওয়া হয়নি, সেটা হলো ছোট চিংড়ি। খুব বেশি বড় চিংড়ি মাছ কিন্তু আপনারা নেবেন না, ছোট চিংড়িতেই এর স্বাদ খুব ভালো হয়। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম। মাথাগুলোকে বাদ দিয়ে খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা আপনারা ছাড়িয়েই দেবেন, তবেই শাকের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। আর একবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে আমি এটাকে 20 থেকে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। তারপর শাকটা দেখবেন বেশ মজে গেছে। এবার যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আপনারা যে ভয় পান যে কচু শাকটা খেলে গলা কুটকুট করবে কি না, তাহলে একটা লেবু ভালো করে চিপে আর একবার মাখিয়ে নেবেন। এতে কিন্তু আপনাদের গলার ধরবে না। এরপর আমি একটা টিফিন কৌটোর মধ্যে খুব ভালো করে এটাকে ভরে ফেলবো। একদম টাইট করেই ভরবো, যাতে কোনোভাবে এটা জল কাটতে না পারে। আর এমন একটা টিফিন কৌটো নেবেন যেটা যেন এয়ার টাইট হয়। আলগা টিফিন কৌটো নিলে কিন্তু এর মধ্যে জলও ঢুকে যাবে আর ভেতরে রসটা বেরিয়ে চলে আসতে পারে। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে আমি টিফিন কৌটোটা সোজা করে খুব ভালোভাবে বসিয়ে দেব। জলটা এমন দেবেন যেন টিফিন কৌটোটা 20% ডুবে থাকে, বাকিটা উপরে উঠে থাকে। এর বেশি জল দিলে কিন্তু টিফিনের ঢাকনা যদি হালকা নরম হয়ে থাকে, মানে আলগা হয়ে থাকে, তাহলে কিন্তু জলটা ফুটে ভেতরে ঢুকে যেতে পারে। এতে কিন্তু আপনাদের শাকের স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগবে না, জল সপসপে মতো হবে। দেখুন, আমি 40 মিনিট ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। আমার কিন্তু কচুর শাক রেডি হয়ে গেছে। চলুন খুলে দেখি তাহলে। দেখছেন কতটা ক্রিমি ক্রিমি দেখতে লাগছে না? খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সর্ষে, পোস্ত, চিংড়ি মাছ, শাক মিলেমিশে একদম দারুণ সুগন্ধ বেরোচ্ছে। শাকটাও আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা একবার বানিয়ে দেখবেন। গরম ভাতে এরকম কচুর শাকে চিংড়ি মাছ পেলে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা একবার বানিয়ে দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক করে দেবেন। আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন।